তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। তো আমরা নতুন ব্যাচের যে ভিডিও শুরু করছিলাম তার থেকে অনলি ২টা ভিডিও আমরা আপলোড করছি। হচ্ছে টি-শার্টের পার্ট 1, পার্ট 2। ঠিক আছে? তো আজকে করব হচ্ছে পলো শার্ট। আর নতুন ব্যাচের যেহেতু ২টা ভিডিও আমরা আপলোড করছিলাম, যারা আজকের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যারা পূর্বের যে ভিডিও দুটো অর্থাৎ টি-শার্টের যে পার্ট 1, পার্ট 2 ভিডিও দেখেননি তারা ও দুটো দেখে আসবেন। আমি ও দুটোকে টি শার্ট পার্ট 1, পার্ট 2 আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? ওটা দেখে আসবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা এটা কিন্তু নতুন ব্যাচে শুরু করছি। তো এখান থেকে কিন্তু আমরা শুরু করছি এখান থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব। ঠিক আছে? তো আজকে যে পলো শার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লেডিস পলো শার্ট। এটা আমরা প্যাটার্নটা করব না, কারণ এই প্যাটার্নটা আমাদের অনলাইন ক্লাসে আছে। সেখান থেকে আমরা এটা আপলোড করে দেবো। আপনার চাইলে এখান থেকে আপনার অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তো এর পাশাপাশি আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করার জন্য মূলত হচ্ছে আজকে একটু কথা বলতেছি। সেটা হলো আমরা যে আহ, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা কাজ শিখতে পারছেন না বা হচ্ছে আপনাদের আশেপাশে আহ, ওরকম ট্রেনার নেই যে কারো মাধ্যমে আপনি কাজ শিখবেন, তো তাদের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি। খুবই একটা সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে আপনারা ঘরে বসেই আপনারা প্যাটার্নের কাজ ফুলফিল নির্ভুলভাবে শিখতে পারবেন। তো সেই জন্য আমরা যে অনলাইনে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলো আমরা কিপিং করে রাখছি, একটা প্যাকেজ হিসেবে আমরা তৈরি করে রাখছি। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করে আপনারা ঘরে বসেই কাজগুলো শিখতে পারবেন। তো এখানে আমাদের ভিডিও সম্পর্কে আমরা একটু বলি। ভিডিওগুলো হচ্ছে এই রকমই, যেমন আমরা অফলাইনে যে ক্লাসগুলো করি আমাদের পাশে বসে যে পাই টু পাই অর্থাৎ সুন্দরভাবে দেখে শুনে হাতে কলমে ধরে ধরে যে দেখাচ্ছি শেখাচ্ছি, ঠিক তেমনই কিন্তু আমরা অনলাইনে ক্লাসগুলো করছি। প্রত্যেকটা বিষয় প্রশ্ন করে প্রত্যেকটা বিষয় সলভ করে করে আমরা ভিডিওগুলো করছি। তো সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে আছে, আমরা একটা প্যাকেজ হিসেবে আমরা একটু গঠন করছি। তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সংগ্রহ করে শিখতে পারেন। তো আমরা এটা একেবারে রিজনেবল প্রাইসে আমরা এটা দিচ্ছি। তো এটা যে প্রাইসটা একেবারে সর্বনিম্ন, সেটা আপনারা যারা ইচ্ছুক যারা নিতে চাচ্ছেন আমরা বলবো না, তারা অবশ্যই আমাকে আমাদের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে জানতে পারবেন। ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমি যেটা ভাবলাম যে অনেকে আছেন দূর দূরান্ত থেকে, তারপর হচ্ছে অনেকে আশেপাশে পাচ্ছেন না বা শেখার জন্য খুব ইচ্ছা, তো তারা কি করবে? তো তাদের জন্য মূলত হচ্ছে আমরা এই সিস্টেমটা করছি। তো আপনারা চাইলে নিতে পারেন। ঠিক আছে? তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের পলো শার্টের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমরা পাশাপাশি ছাড়বো। ওকে? তো চলুন শুরু করা যাক। লেটস গো। এই বুরান ভাই উনিও মোটামুটি আজকে যা শুনলাম, ফোন দিয়েছিলাম আর কি, উনিও বলতেছে ভালোই পারে। তো কথা হচ্ছে এটাই যে একটা টি শার্ট, এটা টি শার্ট করতে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করছি, প্রায় 5-6টা ক্লাস করছি। তো এই টি শার্ট একটা করতে পারলেই ম্যাক্সিমাম আইকন সম্পর্কে কিন্তু ধারণা এসে যায়, ঠিক না? একটা টি জি। শার্ট করতে গেলে ম্যাক্সিমাম যে সফটওয়্যারের আইকন গুলা সেই আইকনে কিন্তু ধারণগুলো এসে যায়। অতএব এই একটা টি শার্ট করতে যে আইকন গুলো ইউজ করা হয়, আদার্স যত আইটেম আছে প্যান্ট বলেন, বিভিন্ন ধরনের জ্যাকেট বলেন, যত যাই বলেন, সবে হচ্ছে একে সেম আইটেমে মানে সেম কি অপশন গুলো দিয়েই কিন্তু কাজগুলো করা হয়। আর এই জন্য আমরা মূলত টি শার্টের মধ্যে সময়টা বেশি দিছিলাম। এখন বেসিক্যালি যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে যে আহ, বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করবো, বুঝছেন? আচ্ছা। জি। যেমন হ্যাঁ, যেমন হচ্ছে এখানে আমরা আজকে যেটা করব যে পলো শার্ট, তো পলো শার্ট কিন্তু একটা টি শার্টের মধ্যেই। এখানে বেসিক্যালি জিনিসগুলো কি কি আছে এখানে আসলে আমরা একটু দেখি। যেমন এটা হচ্ছে পলো শার্ট, আমরা এটা নিয়ে কাজ করতে ধরছিলাম, তো সময় ছিল না বিধায় আমরা করতে পারিনি। ওকে, এই একটা পলো শার্ট। তো এখানে কি একটা টি শার্ট যেমনি করছেন ঠিক একইভাবে আপনি পলো শার্টটা করবেন, জাস্ট ডিফারেন্ট কতটুকু, এখানে একটা ফ্ল্যাগের আছে। আপনার নেকের প্যাটার্ন লাগবে না। এই নেকের প্যাটার্ন, এই প্যাটার্ন এটা কি? এটা হচ্ছে ফ্ল্যাট নিট। এটা হচ্ছে ফ্ল্যাট নিট। তো এটা কিন্তু এটার জন্য আপনাকে প্যাটার্ন মূলত করতে হবে
কিন্তু প্যাটার্নটা আপনাকে করতে হবে একটা ফিনিশ প্যাটার্নের মতো, ঠিক আছে? জাস্ট প্যাটার্নটা ফেলায়া কি করবে, কলারটা একটু কাটবে, কাইটা সুইং করবে, এই হলো হিসাবটা। আর বেসিক্যালি এখানে আর কিছু আছে দেখেন নাই। তো এখানে সাইড সিলিট, এই সাইড সিলিটের মধ্যে আহ, দু একটা কথা আছে, যেমন হচ্ছে কিছু সাইড সিলিট আছে হচ্ছে টেপ দিয়ে হয়, কিছু আছে বডি দিয়ে, বডি যে ফেব্রিকটা সেই বডি ফেব্রিকে হয়। এবং এই বডি ফেব্রিক যখন হয় তখন আপনার ক্লিন ফিনিশ এগুলো আছে, ক্লিন ফিনিশ আছে, আর একটা হচ্ছে জাস্ট ওভারলক করে ভাঙ্গে রুলিং করে দিচ্ছে, ঠিক আছে? তো ক্লিন ফিনিশটা কি? ক্লিন ফিনিশের জন্য আমাদের অ্যালাউন্সটা একটু বেশি রাখতে হয়, ডিফারেন্ট এতটুকুই। আচ্ছা, এখানে এই ট্যাগ প্যাক গুলো ভালো করে দেখবেন, যেটা আছে লেভেলের কথা বলছে। তারপর 1 সিএম আছে নেক টেপ, এই নেক টেপটা হবে 1 সিএম। তারপর এখানে এই পলো রিপ, পলো 1/1 রিপ, যদিও পলো রিপ এখানে যাই বলছে, তো এটা মূলত হচ্ছে আমাদের ফ্ল্যাট নিট রিপ বলা হয় আর কি, ফ্ল্যাট নিট রিপ, যেটা আমরা পলো শার্ট যে পরি, তো সবারই তো এরকম পলো শার্ট আছে, আপনারা জানেন যে এটা হচ্ছে ফ্ল্যাট নিট রিপ। তারপর হচ্ছে এই 3 বাটন ফ্ল্যাকেট, এই ফ্ল্যাকেটটা আবার 3 বাটন। এই ফ্ল্যাকেটের মধ্যে আপনার একটু কাজ আছে। তো সিঙ্গেল ফ্ল্যাকেট আর একটা হচ্ছে ডাবল ফ্ল্যাকেট। সিঙ্গেল ফ্ল্যাকেটটা কি, ডাবল ফ্ল্যাকেটটা কি, এটার প্যাটার্নটা কিভাবে করতে হবে, এতটুকুই আপনার জানার প্রয়োজন, ঠিক আছে? আর যেটা বললাম যে সাইড সিলিং এর মধ্যে। আচ্ছা, আহ, এখানে মনির ভাই আছেন? আচ্ছা, মনির ভাই ভালো আছেন? ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? তো অফিস ছুটি হয়ে গেছে আজকে আগে ভাগেই? অফিস ছুটি হয়ে গেছে ভাই। ও, তো ঠিক আছে, আমরা মানে টি শার্টটা কমপ্লিট করছিলেন? টি শার্ট আমি সিঙ্গেল পিস করছি, সাইজ সেট করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, সিঙ্গেল পিস আপনি বেসিক্যালি আপনার বেসিক যে ধারণাটা এটা নিলেই যথেষ্ট। আর সাইজ সেট এগুলো হচ্ছে আপনি নিজেই করতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা আলোচনা করতেছি হলো পলো শার্ট নিয়ে। তো পলো শার্টের প্যাটার্নটা একটু করবো, বেশি সময় নেব না, ঠিক আছে? কারণ এখানে আমার সময় নেব কোন কোন পয়েন্টে, যে সমস্ত পয়েন্ট আমাদের একটু আলোচনা করার দরকার সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ওকে, তো চলেন আমরা শুরু করি। তো এখানে স্টাইল নাম্বার যাই আছে আছে, আমি একটা মেজারটা নিয়ে আসি। এটা হচ্ছে মেজারমেন্ট, জুম করে নেই না? হ্যাঁ, তো এখানে সাইজ তিনটাই আছে দেখেন, স্মল মিডিয়াম লার্জ। তো সাইজ এখানে দুইটা, সাইজ নাম এখানে দুইটা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে নিউমেরিক সাইজ, ঠিক আছে? তো এখানে আলফা নিউমেরিক জি দুইটা এখানে দিছে। জি। তো মূলত আমরা হচ্ছে আলফাটা ধরেই কাজগুলো করব। আচ্ছা, আসেন আমরা মডারেসে চলে যাই। এখানে বস, হ্যাঁ, আমি হচ্ছে যে ব্লকটা দিছিলাম, হচ্ছে আপনি ওই যে মেন মেন পয়েন্ট গুলা দেখাই দেন। মানে এই স্টাইলটা কি পাইছিলেন আপনি? জি জি, এই স্টাইলটা ব্লকটা করছি আমি, ওই যে হোয়াটসঅ্যাপে আচ্ছা, দিয়ে দিছি। ইয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি করছিলেন সেটা দিয়েছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। কখন দিলেন, আজকে নাকি? এই যে ওই যে, জি, এটা না এখন ব্লগ ধরে করব নাকি হচ্ছে আসলে আহ ব্লক ধরে করলে, যেহেতু আমরা ব্লক করতে পারি, যেহেতু প্লাকেটের এই ক্রিটিক্যাল ইস্যু গুলো, আপনি প্লাকেট পারেন, তারপরে সাইড আপনি সিলিং পারেন, এগুলো। আপনি শোনেন, আপনি পারছেন ঠিক ভাই আছে, প্রথম বাকিগুলা থেকে শুরু করেন। প্রথম থেকে শুরু করি, তাই না? বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না কামাল ভাই, হ্যাঁ না কি বলেন? ঠিক আছে বস। হ্যাঁ, ওকে, মানে বেশি সময় লাগবে না, জাস্ট আমরা ড্রয়িংটা করব। আমি, শোনেন, এখানে বিষয় হলো মনির ভাই, সময় কিন্তু এমনিতে অনেকগুলো চলে গেছে, ঠিক না? এজন্য হ্যাঁ আমি হ্যাঁ বলছি যে বেসিক্যালি যে আমরা যে একটা ব্লগ, যেটা আপনি একটা টি শার্টের মধ্যে করছেন, তো হ্যাঁ। ম্যাক্সিমাম স্টাইলে ক্ষেত্রে কিন্তু ওই আপনি টি শার্ট যেভাবে করছেন ঠিক সেভাবে কিন্তু এই যেমন এই পলো শার্টটা এটাও কিন্তু সেভাবেই করতে হবে। তো আপনি যখন এই জন্য কিন্তু আমরা একটা টি শার্টের মধ্যে সময় বেশি দিছিলাম, প্রায় 8টা না 9টা ক্লাস করছি মানে, না সরি, 5টা 6টা, সব 5টা কি 5টা 5টা প্লাস আমি ক্লাস টোটাল করছি। 10টা করা হয়েছে বস। সবই হ্যাঁ আমি আমি যতটুকু বুঝতেছি সবই সেম, যার শুধু আপনার প্লাকেটের প্যাটার্নটা, সাইড হ্যাঁ ব্যান্ডটা হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ কলার কলার হ্যাঁ, কলার মেন মেন অ্যাটাচ জায়গা আর করবে। কি, সেজন্যই কামাল ভাই বলতেছে, জি জি জি। সেজন্যই কামাল ভাই বলতেছে যে আমি ব্লকটা দিছি, জাস্ট আপনি যেখানে যেখানে মেন মেন পয়েন্ট গুলো এগুলো নিয়ে একটু আলোচনা করেন, বুঝছেন?
এই জন্য উনি আমাকে এটা দিছিল আর কি। তো অসুবিধা না, আমরা পলো শার্টটা আজকে করব, বেসিক্যালি আজকে পলো শার্টটি করব একটু সময় কম দিয়ে, অর্থাৎ একটু হ্যাঁ, আপনারা শুধু দেখবেন, হ্যাঁ। শর্ট শর্টে করে মানে হ্যাঁ করে হ্যাঁ দেন। হ্যাঁ। তো আমি এটাকে নতুন করে একটা কি নিলাম, এইখানে করি, আপনার এখানে করি, জাস্ট এখান থেকে নিউ শিট, আরেকটা শিট নিয়ে আসলাম। এই শিটের মধ্যে আমি কাজটা করব। তো এখানে টাইটেল ব্লকটাও নিয়ে আসি, টাইটেল ব্লক। ব্যাস, এখন আমি এখানে মেজারটা চলে গেলাম। মেজারে যাওয়ার জন্য কিবোর্ডে কাজ করার চেষ্টা করবেন, রেক্টেঙ্গেল। মেজারমেন্ট কত কত আছে বলেন, একটু তাড়াতাড়ি করে বলেন কামাল ভাই। কামাল ভাই, জি বস, হ্যাঁ লেন্থ মেজারমেন্ট একটু, লাগে হচ্ছে, জি 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 অবশ্যই। মেজারমেন্ট একটু বলেন, চট করে বললে তাড়াতাড়ি জি, করে ফেলাবো আর কি। তাহলে এখানে হচ্ছে ব্যাকল্যান্ড ফ্রম এসপিএস কোন সাইজ করব, আপনি কোন সাইজ করছেন, বেসিক মিডিয়াম মিডিয়াম বেস সাইজ। মিডিয়াম করছেন? জি সাইজ বস। সাইজ তিনটা, আপনি যে চারটে সাইজ দিচ্ছেন। না, ওটা আমি ওই যে একটা করে রাখছি, আপনার মিডিয়াম থেকে করলে তো স্মল এমনিতেই আসে। আচ্ছা ঠিক আছে, আপনি মিডিয়ামটা করছেন, আমরা মিডিয়ামটা করি। ওখানে মিডিয়াম হচ্ছে লেন্থের মেজারমেন্ট 67। এই ব্যাক লেন্থ ফ্রম এসপিএস এর হচ্ছে 67, এটাকে হাইলাইট করলাম। তারপরে আসেন এখান থেকে চেস্টের মেজারমেন্ট নেই। তো এখানে এই চেস্ট উইথ এখানে হচ্ছে 52, ঠিক আছে, চেস্ট উইথ দিলাম 52। তাহলে 52 আর হচ্ছে 67 পাই গেলাম। তারপরে একবার কয়েকটা মেজারমেন্ট দেখে নেই, হ্যাঁ। এখানে হচ্ছে কত ইয়ে মেজারমেন্ট পয়েন্ট ফর ওয়েস্ট ফ্রম এসপিএস, এটা হচ্ছে 43.5, এটাও নিলাম। জি, তারপর আসেন হচ্ছে হেম ওয়েস্ট আছে উইথ 57, হেম আছে 55, 57, ওয়েস্ট 50, হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট হেম 55, 57। 50 আর হলো সে 57, আপনি একটু মনে রাখেন, আমরা একটু 57, করে ফেলাই। তো এখানে দেখলাম কত, জি 73 না কত, 73। নাকি হ্যাঁ 73, 73 না, মনে হয় না। জি বস, 67, 67, সরি 67, 67, হ্যাঁ 67। তো এখানে 67, 67 দিলাম, 6 7, হ্যাঁ তারপরে 67 হচ্ছে আর 26, 26, 26, 52 না, জি জি 52, মাইনাস 26, 26, ওকে। তো আমরা হ্যাঁ একটা রেক্টাঙ্গেল নিলাম। বাস এখান থেকে জি। নেক উইথ এর মেজারমেন্টটা একটু দেখে আসি একবারে। তো এখানে হচ্ছে ব্যাক নেক উইথ, নেক উইথ হচ্ছে বস নেক উইথ বি 9.5, ফ্রন্ট টপ 9.5 2, হ্যাঁ 9.5 2, 2। আচ্ছা এখন এখন এটাকে জি প্যারাল করলাম, এটা হচ্ছে 2। তারপর দিলাম হচ্ছে -9.5, 9.5, হুম, তারপর হচ্ছে 10, 10, -10, 10, হ্যাঁ। 10। তারপর শোল্ডারটা দেখি, তারপর আমরা ওয়েস্টের পজিশন, শোল্ডার, শোল্ডার দেখি আগে। তো শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট এটা নাই, সিঙ্গেল শোল্ডার আছে। আচ্ছা জি আমরা এর আগে করছিলাম পয়েন্ট টু শোল্ডার, পয়েন্ট শোল্ডার পয়েন্ট। আজকে করবো হচ্ছে শোল্ডার, শুধু শোল্ডার। দেখেন এখানে শুধু জি শোল্ডার আছে 12.5। তো 12.5, শুধু শোল্ডার যদি থাকে 12.5, তো অবশ্যই আমাদেরকে এটা 3 সেম একটা প্যারাল করে নিতে হবে, ঠিক না? তো এটা জি -3 প্যারাল করলাম। দেন হচ্ছে এখান থেকে 10 সেম আমরা একটা সূত্র অনুযায়ী নিলাম, 1 2 3, এখানে জি দিলাম হচ্ছে 10। এই 10 সেম একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই যে 3 সেম আমার প্যারাল দিয়ে নিছিলাম, এইখানে আমি সুন্দরভাবে লাগাই দিলাম। তাহলে এখান থেকে আমরা কি সূত্রটা নিলাম। এখন আমি এই লাইনটাকে বের করে দেব ল্যান্ড স্ট্রেস করে, F3 স্ট্রেস ল্যান্ড, এটাকে বার করে দিলাম। তারপরে এসে ফাইনালি আমার এখান থেকে মেজারমেন্ট দিতে হবে হচ্ছে 12.5, ঠিক না? 12.5। তো এটা জি কিভাবে বস, দেবো, ডেভেলপ F1, ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে 12.5, 12.5। এই হচ্ছে আমাদের শোল্ডার, এটা কি শোল্ডার পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে জি ইনসার্ট করলাম, করার পর এটাকে উঠাই দিলাম। আর এইখানে যে পয়েন্ট আছে এই জি পয়েন্টটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, এটা আমার দরকার নেই। জি বস, আর্মল হাইটে আছে বস। হাইট, আর্মল হাইট না কত, আর্মল হাইট হচ্ছে জি 21। 21, 21 21 লাগে। আর্মলের মেজারমেন্টটা করার সময় অবশ্যই একটু হাউ টু মেজার যদি থাকে সেটা দেখে আসবেন যে কিভাবে সেই কি বস, মেজারমেন্টটা। এটা শোল্ডার থেকে, শোল্ডার থেকে। হ্যাঁ শোল্ডার পয়েন্ট থেকে হচ্ছে আর্মল পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, এক কথায় জি পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 21। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেট অথবা বেজিয়ার লাইন চাই দিই। আচ্ছা আমি বেজিয়ার লাইন ধরে আপাতত দিলাম বেজিয়ার। এখান থেকে 3 নম্বর অপশনে আসলাম, কত 21।
এই 21 সিএম আমার একটা 21। লাইন লাইন হয়ে গেল। এই লাইনটাকে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলে লাগিয়ে গেল। তারপর অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে, অর্থাৎ ব্যাক উইথ ফ্রন্ট উইথ মেজারমেন্ট আছে। এইটা না বস, 23 বি না 23। না, অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট নাই। আচ্ছা, না থাকলে নাই, না থাকলে নাই। শুধু তো এসকেসে, শুধু এসকেসে বস ওই ফরওয়ার্ড আছে, শোল্ডার হ্যাঁ, ফরওয়ার্ড। আচ্ছা এখন আসেন এখান থেকে আমরা শেপ গুলো দিয়ে নেই। হ্যাঁ, শেপ গুলো দিয়ে নেই, পরে আমরা ওয়েস্টের মেজারমেন্টে যাই। তো এখান থেকে বেজিয়ার, এখান থেকে এখানে বেজিয়ার দিলাম। দেন হচ্ছে হ্যান্ডেলটা ওপেন করে দিলাম। দেন হচ্ছে কিবোর্ডের আর প্রেস করলে অর্থাৎ রিশেপ। এই লাইন বরাবর লাগাই দিবেন, লাইন থেকে বাইর করে দিবেন না, জাস্ট লাইনের মধ্যে লাগাই দিবেন। এই লাইনটা মূলত প্যারাল করে নেওয়ার কারণ হচ্ছে এটা, যে লাইনের বাইরে যেন আমাদের এই শিপ যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা যেন বাইরে বা ভিতরে না ঢুকে আর কি। তারপর এখান থেকে আমরা আর্মলটাও দিয়ে নিলাম, যদিও এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট নাই, তো অসুবিধা নেই। ব্যাস, এই জায়গাটা ডাউন ডাউন থাকবে, ঠিক আছে? এই ডাউন ডাউন থাকবে, এটা কিন্তু কোনোভাবে এরম থাকবে না। এরম থাকলে কিন্তু ভাষা ভাষা হয়ে যাবে, কারণ এই জায়গাটা ফিটিং জায়গা, এই জায়গাটা কি ফিটিং এর জায়গা, মনে রাখতে হবে। ওকে, তো তারপর আসেন এখান থেকে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত, 43.5 মনে হয় দেখছিলাম নাকি? 43 বস, 43। হ্যাঁ, 43.5। তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 57। আচ্ছা, এখন 57। এখান থেকে প্যারাল করলাম হচ্ছে কোনটা, এটা হচ্ছে এসপিএস লাইন, এটা হচ্ছে হাইপন শোল্ডার লাইন, তাই না? তো এই লাইনটিকে জাস্ট হুম, প্যারাল করলাম, পুরো এখানে আনলাম কত, 43 43.5 হাফ। মাইনাস 43.5। ওকে, 43.5 43.5। দিলাম। হুম। জি। তারপরে এইখান থেকে আমাদের মেজারমেন্ট এখানে আছে কত, 25। 50। 50 না? জি, 25 অর্ধেক। হ্যাঁ, 50 25। তো এখানে দিলাম 25 ডেভেলপ ধরে, আর বটমে হচ্ছে 28 হাফ। 25। 57। বড়মে 28 হাফ, তাই না? তো জি বড়মে 28 হাফ হলে, বড়ম তো আমাদের কম আছে, তো এই কম যদি থাকে এটাকে আমি বাড়ায় নেব, লেন্থ স্ট্রেচ করে এটাকে বাড়ায় নিলাম। তারপর ফাইনালি আমি এখান থেকে মেজারমেন্ট দেবো কত, কত কইলেন? 28 হাফ। 28 হাফ, 28 57। হাফ। হ্যাঁ, 57, 28 হাফ। তো এখানে দিলাম হচ্ছে জি 28.5, 28.5। ব্যাস, এখন দেখবেন যে এখানে যখন, একটা জিনিস খেয়াল করবেন, যখনই চেস্ট বা ওয়েস্ট তার থেকে বড়টা বেশি হবে, হ্যাঁ, জি তখন আপনাকে জি মাথায় রাখতে হবে এখানে কার্ভ শেপ দিতে হবে, কার্ভ শেপ দিতে হবে। দিতে হবে। এবং সেটার মধ্যে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, আপনি স্টাইল যেটা করতেছেন সেটা কি লেডিস করতেছেন নাকি মেন্স করতেছেন। যদি মেন্স জি করেন তাহলে কিন্তু আপনার ওয়েস্টের মেজারমেন্ট যদিও থাকে, এতটা কিন্তু ডাউন থাকবে না, কম থাকবে না, ঠিক আছে? কারণ মেন্সের কিন্তু জি ওয়েস্টের মেজারমেন্ট মূলত থাকে না। তো অনেকগুলো বায়ার আছে, থাকে না। তারা মেজারমেন্ট দিয়ে দেয়, তো দিলেও কি হবে, এই চেস্ট বা হচ্ছে হ্যাম বরাবরে থাকবে, বেশি কিন্তু কম থাকবে না, ঠিক আছে? জি মাথায় জি রাখবেন, যদি মেন্সের স্টাইল হয় তাহলে ওয়েস্টের মেজারমেন্ট থাকে না, যদি ওয়েস্টের মেজারমেন্ট থাকে তবে হ্যাম বেশি থাকে। মেন্স হলেও শেপ হবে কিনা সেটা অবশ্যই আপনার বায়ারের কাছ থেকে অথবা হচ্ছে আপনাদের যে সিনিয়র বস যারা থাকবে তাদের কাছ থেকে জানিয়ে নেবেন। মেন্সের ক্ষেত্রে কিন্তু বডমের শেপ জি হয় না, ঠিক আছে? যদি হয়, বডম বেশি জি হওয়ার কারণে হতে পারে, সেটা আপনি চাইনে নিয়ে বডমের শেপ দিবেন, আদারওয়াইজ দিবেন না, ঠিক আছে? তবে লেডিসের ক্ষেত্রে যদি নাও থাকে, জি স্টেটও যদি দেখায়, পিকচার যদি স্টেটে দেখায়, পিকচার মোটামুটি স্টেটের মতো, তারপর আপনি এখানে শেপ দিতে হবে। কেন এই জন্য দিতে হবে আমরা করতেছি, দেখেন। তো এখান থেকে আমি এটাকে অ্যাটাচ করলাম, সরি ইনসার্ট করলাম, এটাকে ইনসার্ট করলাম, করার পর আপনি চাইলে এই লাইনটাকে আউট করে দেন, এই লাইনটা আপনার প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে অ্যাড করলাম। তারপর এখানে ওয়েস্টের মেজারমেন্ট আমার কোনটা, এটা, এটা না? ওকে, বডমের জি মেজারমেন্ট। বস। তো বেজিয়ার শিপ বাটন ধরলাম, শিপ বাটন প্রেস করে ধরে এখানে ধরলাম, এখানে দিলাম। এখন দেখেন কেন আমরা এখানে এই বটনটা স্ট্রেট রাখবো না, এই জন্য রাখবো না যে এখানে কিন্তু একটা পয়েন্টি পয়েন্টি ভাব চলে আসছে, ঠিক না? তো আমাদের হওয়ার কথা কি, জি বস। এরকম এরকম হওয়ার কথা। তো এরকম জি হলেও, এরকম হলেও হবে, দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে, কিন্তু
লেডিস এর ক্ষেত্রে একটু শেপ আচ্ছা হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এখানে বেশি না দেন, আপনি 1.5 ডাউন জি করেন। হুম, তো -1.5 ডাউন করলাম, এসএম ডাউন করলাম। করার পর এই লাইনটা কিন্তু কার্ভ হবে না, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিলাম। তারপর বেজিয়ার লাইন ধরে এখান থেকে আবার লাইনটা দিলাম, জাস্ট কার্ভ দিলাম, হচ্ছে সুন্দরভাবে একটা আহ হালকা কার্ভ। যেমন এখানে পিকচারে আমার হালকা কার্ভই দেখাইছে, হালকা কিন্তু কার্ভ আছে, বোঝা যাচ্ছে না। বাস অতটুকু দিলাম, দেওয়ার পরে এখানে এখন আমি এটাকে আর একটু ডাউন করতে পারবো। এই দেখেন, এখন এখানে একটা 90 ডিগ্রি পয়েন্ট চলে আসছে। তারপরে এই যে এই জায়গাটা, চেস্টের এই জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটা কিন্তু মেয়েদের হচ্ছে বাস্টের জায়গা মূলত। জি বাস্টের জায়গা, বাস্টের থেকে একটু নিচে পড়ে। তারপরে এই জায়গায় আমাদের এভাবে কিন্তু ডাউন করা যাবে না, ঠিক আছে? এই জায়গায় একটু ভাষা দিতে হবে, এরকম একটু ভাষা দিতে হবে হালকা, জাস্ট দেখার মতো করে। ব্যাস হয়ে গেল শেপ। জি এই শেপ লাইক দিস, ওকে? তো এখন এখান থেকে যেমন এই যে বস আপনি আপনি প্ল্যান করছিলেন, বস এটা কিন্তু ডিরেক্টলি একবারে শেপ দিয়ে দিয়েছেন, এভাবে কিন্তু হবে না, ঠিক আছে? এভাবে হবে না। আচ্ছা, জি হ্যাঁ বলেন। হচ্ছে যদি আমরা এই যে বটমে যদি 1.5 সিএম ডাউন না করে দেই, যদি সাইড সিএম এর শেপটা পয়েন্টই না হয়, ওটা করে দিই, সমস্যা হবে? শেপ করে দেই। না, লেডিসের জন্য আমি তো বলে দিলাম, লেডিসের জন্য আপনি শেপ দিবেন। আর যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার আহ, আহ, আপনি যদি এখানে যেটা বলছিলেন যে স্টেট রাখবেন, স্টেট রাখার জি পরে স্টেট রাখার পরে কি হয় আমি একটু দেখাই। স্টেট রাখার পরে, আচ্ছা স্টেট আমি এটাকে রাখলাম, এলাইন করে স্টেট করলাম। স্টেট করার পরে এটা তো তখন কি হবে, তো অবশ্যই স্টেটে থাকবে, ঠিক না? এরকম স্টেটে থাকবে। তারপর এইখানে কি জি তখন কি করতে হবে, শেপটা আপনার এইভাবে বাড়ায় দিতে হবে। ভাই, হ্যাঁ, আপনার লেডিস এর ক্ষেত্রে আপনি যদি বটমে যদি শেপটা হালকা না দেন, সেক্ষেত্রে সাইড সিম হাইকিং হয়ে যাবে। হাইকিং হয়ে যাবে, রাইট। হাইকিং হবে বলতে, ঠিক আছে হাইকিং হবে বলতে আপনার গার্মেন্টসটা কমপ্লিট হওয়ার পরে, ধরুন আমি এটাকে একটা কপি করলাম, এটাকে রোটেশন আউট চেঞ্জ করলাম, F2। রোটেশনটা কোন দিক দিয়ে, এদিক দিয়ে না? হ্যাঁ, ওকে। তো এটাকে যখন আমি মেরি করে এখান থেকে এখানে সাইড সেম কিন্তু লাগালাম, লাগার পরে এটাকে যখন আমি এভাবে ঘুরে নিলাম, এই দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসে, ঠিক আছে? কারণ আপনার জি কিন্তু পয়েন্টই এটা চলে কিন্তু আসে। চাইপে যাবে, এটা কিন্তু কি চাইপে যাবে না, যখন চাপবে তখন আরো জি দুই দিকে ডাউন হবে, অর্থাৎ এই পয়েন্টে ঠোঁট কি বের হবে, ঠোঁট বের, ঠোঁট পয়েন্টই ভাইসে বের যাবে। হয়। সেই জন্য আপনি আপনি জি যেমন বস। বুঝছেন তো, ক্লিয়ার? জি এই বস, কারণেই ক্লিয়ার এখন। এই কারণেই আপনার যদিও মেন্সও হয়, আমি শুরুতেই কিন্তু কথাটা বলছিলাম, যদিও মেন্স হয়, জি মেন্সের ক্ষেত্রে যদি ওয়েস্টে বটমে শেপ হয় না, কিন্তু এই যে হুম ফিটিংটা, এই ফিটিংটার কারণে আমাদেরকে শেপ দিতে হয়, ঠিক আছে? জি তবে এটা জি হচ্ছে বস। মেন্সের ক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই সেটা জি বাইরের সাথে বা হচ্ছে আপনার 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 senior যারা থাকে, মেন্সে হইলো, মেন্সে ওয়েস্টটা চেস্টের তুলনায় স্বাভাবিক থাকে। স্বাভাবিক আর থাকে। আপনার জি লেডিসের ওয়েস্ট সব সময় একটু বেশি ডাউন থাকে। থাকে, ওয়েস্ট ডাউন থাকে, বডির বটম তুলনায় ওয়েস্ট বেশি থাকে, যার বটম জন্য বেশি, এই হ্যাঁ বটম টা বেশি হয়। থাকে, রাইট, রাইট, ওকে। জি তো বুঝছেন জি বিষয়টা? জি বস, বুঝছি। মোহন ভাই কিছু বলবেন আপনি? হ্যালো মোহন ভাই, মন ভাই জি কিছু শুনতেছি, কেন বলেন। -1.5? কিছু বলবেন? বসরে জিজ্ঞেস থাকলে জিজ্ঞেন, শুনতেছি, এটা একবারে কিছু বলার ক্লিয়ার না। করে নিন। ঠিক আছে তো। বুঝছেন? জি বস, আচ্ছা, জি 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 বস, বস, বুঝছি। বুঝছি। হ্যাঁ, মানে আমাদের এই জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। এখন যদি আপনি এটাকে এখানে যখন আপনি ডাউন করছেন, তখন কিন্তু এই যে এখানকার একটা প্যাডের মতো একটা শেপ আছে, এই শেপটা কিন্তু আমাদের কমা লাগলো। হ্যাঁ, আর যখন আমরা জি স্ট্রেট করবো তখন কিন্তু এই 90 ডিগ্রি পয়েন্টে আমরা ঠিক রাখলাম, কিন্তু এখানে কিন্তু হ্যাঁ প্যাডটা এরকম বাইরে হয়ে গেছে, ঠিক না? তো এত জি কিন্তু প্যাড জি, করা যাবে না, এখানে জাস্ট আপনার একটা স্ট্যান্ডার্ড ওয়েতেই রাখতে হবে। স্ট্যান্ডার্ড মাপেও হুম, দিতে হবে। এখন দেখেন ঠিক আছে, জি বস। ঠিক আছে। তো এখন যদি আপনি আবার জি এটাকে হচ্ছে আরেকটা আবার কপি করি দেখি কি হয়। তো এটাকে আমি কপি করলাম, দেন এটাকে রোটেশন করলাম, তারপর এটাকে যদি আবার মেরি করি, এখান থেকে মেরি করি পয়েন্টটা লাগালাম,
তারপর হচ্ছে এখান থেকে দেখেন এখন কিন্তু স্মুথ হয়ে গেছে, দেখছেন? তো স্মুথ জি বস, জি করতে বস। গিয়ে স্মুথ করতে গিয়ে আপনাকে যদি আরো, জি যেমন 1.5 সি আমরা করছিলাম, এটা তো আমি করছি জি ভাই, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা সবসময় এই সমস্ত স্টাইল করি। তারপর কতটুকু জি হলে এটা বস, এরকম হবে এটা কিন্তু আমাদের চোখে এসে যায়, ঠিক না? আমাদের চোখে জি এসে বস। যায়। তো আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, করে করে আসলে ঘুরে ফিরে দেখবেন যে আসলে কতটুকু ডাবা লাগবে, বা আরো ডাবা জি বস, হবে নাকি বেশি ডাবাইলাম, মানে সবকিছু বিবেচনা করে কাজগুলো করবেন। তো আপনারা কিছুদিন করলে আপনাদের চোখে ওটা জি অটোমেটিকলি বস, চলে আসবে। ওকে, জি বস। তাহলে তারপর আমরা কি করব, এটাকে আউট করে দিলাম, এটা বাদ, এটার উপরে কাজ করতেছি। তো এই হচ্ছে আপনার টি শার্ট, মানে একটা টি শার্ট বা পলো শার্ট, এখানে কিন্তু এখন কি একটা টি শার্টের মধ্যেই আছে না, টি শার্টের মধ্যে আছে। জি বস। পলো শার্ট কি, পলো শার্টটাও হবে, এর ডিফারেন্টটা কি, জাস্ট একটা প্লাকেট লাগাবেন, বাস এখানে সাইড স্লিট থাকলে সাইড স্লিট জাস্ট একটা মার্ক করে দেবেন, হয়ে গেল পলো শার্ট। বেশি কিছু নাই কিন্তু, জি একটা টি শার্ট যেভাবে করছেন একটা পলো শার্ট একই জিনিস। তো এখান থেকে শোল্ডার ফরওয়ার্ডটা করি, শোল্ডার ফরওয়ার্ড করলাম কত, 1.5 cm করি, হ্যাঁ 1.5 জি। 1.5 cm করলাম, নিচের দিকে দিলাম হচ্ছে 1.5 cm মাইনাস 1.5 Yes, 1.5 cm yes. দিলাম। তারপর জি শোল্ডার ফরওয়ার্ড করার জেনুইন যে নিয়মটা সেটা আমরা করবো হচ্ছে এইভাবেই, যেমন এই যে লাইনটা, এই লাইনটাকে আমি একটা কমাইলাম, এই লাইন ধরে আরেকটা বাড়াইলাম, তাহলে কি হলো, এই যে লাইনটা আছে এটা কিন্তু শোল্ডার, মেন শোল্ডার, এটা কি মেন শোল্ডার না? তো এখন জি কিন্তু আমি যখন ফরওয়ার্ডিং করলাম তখন এই জায়গাটা কি হলো, এই জায়গাটা এখন ফোল্ডে ফোল্ডে পরিণত হয়ে গেল, ঠিক না? জি ফোল্ডে পরিণত হয়ে গেল। জি বস। শোল্ডার কিন্তু এটা, তো সিম কোনটা, জি। সিম হবে কোথায়, সিমটা হবে এখানে, সিম সিমটা হবে কোথায়, এইখানে হবে। নিচেরটাই হবে, হ্যাঁ, ব্যাকটা নিচেরটা। ব্যাকটা ঘুরে ফরওয়ার্ড, এখানে হলো সিম, আর এখানে হচ্ছে জি ফরওয়ার্ড। তাহলে আমাদেরকে এই যে ফরওয়ার্ড করলাম, এবং এখানকার সিমটা কোন জায়গায় হবে, তো সিমটা হবে হচ্ছে আমার এইখানে যেহেতু, তো সেই জন্য আমাদের এই পয়েন্টটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার জন্য অ্যাটাচ করে করবো, এটা সবসময় অ্যাটাচ করে করার চেষ্টা করবেন। এই অ্যাটাচ করলাম, এই লাইনটাকে আমি এবার সরাই দিই, দেওয়ার পর সেভাবে ধরে অ্যাটাচ করে দিলাম। বস, ইন্টারসেকশন দিয়ে করি সমস্যা হবে কি? হ্যাঁ, ইন্টারসেকশন করতে পারেন, সমস্যা নাই, ইন্টারসেকশন করতে পারেন, তো হ্যাঁ করতে পারেন। কি আইলি রে? ইন্টারসেকশন, হ্যান্ডেলটা হাইড। তারপর হচ্ছে F3 দিয়ে ইনসার্ট, এটাকে ইনসার্ট, তারপর এখান থেকে ডিলিট, পয়েন্টার ডিলিট। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এটা বাদ দেন, এটা বাদ, এটা কি বাদ। তো এটাকে আপনার এখন কি করতে হবে, ওই এক্সিস্ট করতে হবে, ওয়াই, এটাকে দিলেন, ঠিক আছে? দেওয়ার পর এখন আর কিছু করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে একটা স্ট্রেট লাইন ধরে এখানে লাগাই দেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? বুঝছেন? জি বস। কারণ এই জি যে লাইনটা আমি পাশে ঘুরে নিলাম, এই লাইনটি কিন্তু ঘুরে এখানে আসবে, ঠিক না? তো এই লাইন জি যেটা আমার আছে, বা যেটা আছে, এই লাইন বরাবর কিন্তু এই লাইনটাই থাকতে হবে, যেমন এইটা, এটার সাথে এটা আমার ম্যাচ অবশ্যই থাকতে হবে। তো যেমন এখানে মেজারমেন্ট যা জি আছে এখানে কিন্তু তাই আছে, এটা হচ্ছে আমাদের জি। উদ্দেশ্য। এই 12.44 বা 12.44 আছে। তো আপনি এভাবে করতে পারেন, হয়ে গেল আপনার প্লাকেট ইয়া ফরওয়ার্ড। তারপর আসেন, ফরওয়ার্ড। আহ, তারপর কি করব, প্লাকেট। 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 এখন আমরা আলোচনা করব ফরওয়ার্ডের ফ্ল্যাকেটের বিষয় নিয়ে আলোচনা করব। ফ্ল্যাকেটটা হচ্ছে সিঙ্গেল ফ্ল্যাকেট, আর হচ্ছে ডাবল ফ্ল্যাকেট। বস, হ্যাঁ, হচ্ছে এখানে তো আমরা শোল্ডার ফরওয়ার্ড দিলাম, যেহেতু আমরা হচ্ছে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট যদি না দেই সমস্যা নাই, যদি বার পরবর্তী চাই তখন দিতে পারবো। আমি তো এর আগে বলছিলাম যে মানে অযথা নিজে নিজে কাজ বাড়াবেন না, অযথা নিজে জি নিজে কাজ বাড়াবেন না, বিভিন্ন ধরনের জবাবদিহির সম্মুখীন হতে মানে হবেন না। কারণ যেটা বার দেয় নাই সেটা যদি আপনি করতে যান, যত ভালোই করছেন, যদি আপনাকে ধরে বসে যে আপনি কেন করছেন, কি করবেন? জি। কিছু বলার আছে?
না। আপনি ভালোর জন্য করছেন, এখানে এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট নাই। তো অ্যাক্রস ব্যাক ফ্রন্টের হ্যাঁ, মেজারমেন্ট কি জন্য দিতে হয়, দেওয়া লাগে ফিটিং এর কারণে, ঠিক না? তো আপনি এখন ফিটিং ফিটিং এর কারণে, ভালোর জি জন্য আপনি করলেন আপনি অ্যাক্রস ব্যাক ফ্রন্ট একটা মেজারমেন্ট দিলেন, তো বায়ের কাছে জি সাবমিট করছেন। এখন বায়ার যদি আপনাকে ধরে আপনি কেন দিলেন, আপনি কি জবাব দেবেন বলেন? জি। আপনি তো করছেন ভালোর জন্য, তখন আপনি কি বলবেন যে স্যার কি বস, ভাই এটা আপনার ভালোর জন্য আমি করে দিছি? আপনি স্যাম্পলটা যখন সাবমিট করবেন, যখন বায়ার ফিটিং জি করবে, তখন যদি মনে হয় যে আপনার প্যাটার্নে রাইট, কোনো প্রবলেম আছে বা ফিটিং এ রাইট। কোনো প্রবলেম আছে, তখন অটোমেটিক্যালি বায়ারে বলে দেবে যে তখন আপনি বায়ারে এখানে। বলবে, যে এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্টটা দিলে ভালো হতো, জি বা তারা দিয়ে দেবে, তখন আপনি করবেন। আদারওয়াইজ আপনি করবেন না, জি। এগুলো বেশি কাজ করতে জি, গেলে বিপদ। শোল্ডার ফরওয়ার্ড দিলেও তো আমার করার দরকার নাই। না, 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 আপনার অ্যাক্রস ব্যাক, আমার ঠিক কথা আছে। হচ্ছে, এখানে মেজারমেন্ট পয়েন্ট কতগুলো আছে, কয়টা মেজারমেন্ট পয়েন্ট আছে, আপনি সবগুলো করার চেষ্টা করবেন, সবগুলো করার চেষ্টা করবেন। জি বস। যেটা নাই সেটা জি, আপনি করবেন না। এবং ঠিক আপনার আছে। দেখেন যে কিছু কিছু মেজারমেন্ট বেশি আছে, যেমন কিছু জি বায়ারের একটা মেজারমেন্ট চার্টের মধ্যে প্যান্টেরও মেজারমেন্ট থাকে, খেয়াল জি করবেন। একটা মেজারমেন্টের মধ্যে আপনার লং স্লিভ, শর্ট স্লিভ, ব্যান্ড কলার, আপনার প্লাটনিক কলার, কলার রিপ হাইট, রিপ, তাহলে এমনকি প্যান্টেরও মেজারমেন্ট থাকে। যেমন আমি এই একটা জি। আসোদা বায়ারের কাজ করি, সেটা হচ্ছে নেক্সট, ওই সুতির লোকেরা হচ্ছে ওরা একটা ওরা কঠিন মেজারমেন্ট, ফালতু ভাই, ওরা একেবারে কঠিন ফালতু। ফালতু, ফাজিল সুতাবার, এরকম একটা মেজারমেন্টের নাম রাখছে হচ্ছে ব্লক। এই ধরনের ব্লক এখানে লিখে দিছে, আমি খারাপ ভাষায় কথা বলতেছি, ভিডিও করতেছি, আল্লাহ জানে। সমস্যা নাই। এখন এখন মনে করেন যে এখানে একটা ব্লক দিয়ে দিছে, ব্লক জি দিয়া এমন একগুলো মেজারমেন্ট দিছে ভাই, মানে গোষ্ঠী শুদ্ধ একবার দিয়ে রাখছে। জি। প্যান্টের মধ্যে ওটা অনেক দেয়, মেজারমেন্ট অনেক মেজারমেন্ট। টি শার্টের মধ্যে দেয়, পলো শার্টের মধ্যে দেয়, একটা মেজারমেন্ট দেয়। আপনারা এখন বাইসে যে স্টাইল করতেছেন সেই করা লাগবে। স্টাইল, হ্যাঁ, সেই স্টাইলের জন্য কোন কোন মেজারমেন্ট গুলো ফলো করা উচিত আপনি এখন বের করে এটা আপনি ফাইন্ড আউট করবেন। এগুলো কোনো কাম? ফাজিলের ছেলে। যাই হোক, এরকম থাকে আর কি। তো আমার কথা এটাই যে আপনার যেটা লাগবে সেটা আপনি করবেন। আপনি প্যাটার্ন করতে, আপনার স্টাইলিং ক্লাব করতে যেটা লাগে সেটা তো আপনি করবেনই। আদারওয়াইজ জি স্টাইলিং এর বাইরে কোনো মেজারমেন্ট যদি থাকে, অবশ্যই সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আপনি স্কিপ করে যেতে পারবেন না, স্কিপ করবেন, আপনি আলোচনা করে যাবেন, নাহলে কিন্তু আপনি দোষে তুলে পড়বেন। প্যাটার্নের জায়গাটা খুব খুব সেন্সিটিভ ভাই, বুঝছেন? এখানে জি বস। এখানে হচ্ছে কাজ করবেন, প্রত্যেকটা প্রত্যেকটা ডকুমেন্ট সহ আপনাকে কাজ করতে হবে। আপনাকে বায়ার কি দিছে, আপনি সেগুলো ফলো করছেন, এবং আপনি বায়ারের কাছে কি চাইছেন, আপনাকে বায়ার কি দিচ্ছে, সবকিছু আপনাকে রেকর্ড রাখতে হবে। আপনাকে যেন কোনো ভাবেই আপনাকে কেউ ধরতে না পারে, আপনার ফ্যাক্টরি থেকে জি বলেন, বস। আপনার বাইং অফিস থেকে বলেন, কেউ যেন আপনাকে ধরতে না পারে, সেইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। এই জন্য তো বলি, আপনার প্যাটার্ন মাস্টার যখন হবেন, আপনি বুঝবেন যে আমরা প্যাটার্নের কাজ শিখলাম হুদাও, কারণ প্যাটার্নে তো কোনো কাজ করতে হয় না। আপনি জানেন আমরা কোনো ক্রিটিক্যাল স্টাইলে মনে হয় বছর ধরে আমরা করি না। আর বেসিক্যালি যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা কি করব, এই যে এর একটা পলো শার্ট, আরেকটা পলো শার্ট দিছে, কারেকশন। অন্য কারেকশন। মেজারমেন্ট, দেখা যায় ওই ওই মেজারমেন্ট যেটা দিছে সেটার মধ্যে হচ্ছে চেস্ট ছিল 50, তো আমি ওই প্যাটার্নটা কি করলাম, চেস্টে রিনাম করে চেস্টে 50 করে আরেকটা প্যাটার্ন করে ফেলাইলাম। তো কাজগুলো কি, কাজগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো আপনার হার্ডলি আপনাকে কিপিং করতে হবে। আপনার প্রত্যেকটা বায়ারের সব বিষয় নিয়ে কমিউনিকেশন করতে হবে। বায়ারের কাছে অনেক কিছু আছে বায়ার বোঝে না, তাদেরকে বুঝাই দিতে হবে। আপনি যেটা বোঝেন না সেটা বায়ারের কাছে বুঝে নিতে হবে। আপনার ফ্যাক্টরিতে যারা প্রোডাকশন সাইডে আছে তাদেরকে অনেক কিছু বুঝাই দিতে হবে, আপনার স্যাম্পলকে বুঝাই দিতে হবে। আপনার অনেকগুলো কাজ, আপনার শুধু ওই প্যাটার্ন করবেন, এই প্যাটার্নে কিন্তু কাজ না। প্যাটার্ন খুবই সিম্পল। আপনি বসছেন একটা প্যাটার্ন, জাস্ট এই টি শার্ট একটা করে ফেলাইছেন, সারাদিন আপনি 15-20টা প্যাটার্ন করতে পারবেন। সেখানে আপনার থাকবে 2-3টা কাজ, আর বাকি কাজগুলো কি, আপনি সারাদিন কি করবেন? ওই এগুলোই হচ্ছে আপনার কাজ। বিভিন্ন কিছু আপনাকে ডিল করতে হবে, ঠিক আছে? তবে আপনার প্যাটার্ন সংখ্যা তার বাইরে কিছু না। এই এক্সেসরিজ, তারপর Yes, বিভিন্ন হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মার্চেন্টের হিসাব, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা আলোচনা জি করবো বস। একটু পরবর্তীতে। তো এখন কি করতেছিলাম, আচ্ছা,
এখন হচ্ছে আমরা কলারটা করব, আর হচ্ছে কলার তো করব না, হ্যাঁ কলার করতে হবে। আমরা করবো হচ্ছে প্লাকেট। জি তো প্লাকেটের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল প্লাকেট আর হচ্ছে ডাবল প্লাকেট। তো সিঙ্গেল প্লাকেট যেটা, প্লাকেট একটাই, সিঙ্গেল যেটা সেটা হচ্ছে একটাই, কিন্তু দুই দিকে কিন্তু এরকম থাকবে না, একদিকে স্টিচ থাকবে, একদিকে স্টিচ থাকবে। তো সেরকম পলো শার্ট আসলে একটা বের করে দেওয়ার দরকার ছিল। আমার কথা বুঝতে পারছেন? জি বস। সিঙ্গেল প্লাকেট যেটা সেটা হবে কি, এক সাইড দিয়ে স্টিচ থাকবে, এক সাইড দিয়ে স্টিচ থাকবে, আর এক সাইড কি এরকম হচ্ছে রয়েজের মাথা থাকবে, এরকম মাথা থাকবে। তাহলে এখানে আমার দুই জি দিকে বস। দেখা যাচ্ছে রয়েজ, দুই দিকে কি, দুই দিকে আছে আমাদের সুইং দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আর ডাবল প্লাকেট আসলে টোটালি ডাবল প্লাকেট, তার মানে উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা। তো উপরে একটা নিচে একটা হলে এই প্লাকেটটাকে বলা হয় ডাবল প্লাকেট। আর যদি এক সাইডে এরকম মানে রয়েস দেখাচ্ছে আর এক সাইডে হচ্ছে শুধু স্টিচ দেখাচ্ছে, তাহলে সেটা হবে অবশ্যই ওয়ান প্লাকেট, অর্থাৎ সিঙ্গেল প্লাকেট। ঠিক আছে, তো সিঙ্গেল প্লাকেটের জন্য আমার প্যাটার্নটা বড় রাখতে হবে, আর ডাবল প্লাকেটের জন্য প্যাটার্নটা আমাদের ছোট রাখতে হবে। এখন আসেন এখান থেকে মেজারমেন্ট কি আছে, এখানে এই যে প্যানেল, এখানে হচ্ছে কি বটন না বাটন প্যানেল উইথ, এটা হচ্ছে 2.5 সিএম, বাটন আইসিএম। প্যানেল উইথ 2.5 সিএম। তাহলে আমাদের প্যাটার্নটা কত রাখতে হবে, এটা কি সিঙ্গেল মানে ডাবল ফ্ল্যাকেট, এটা হচ্ছে ডাবল ফ্ল্যাকেট। তো জি প্যাটার্নটা বস। আমাদের করতে হবে 2.5 সিএম। তো এখানে 2.5 সিএম, 2.5 সিএম প্লাস 5 সিএম। তো লেন্থ কত, লেন্থ এখানে দিলাম হচ্ছে 16-17 দিলাম। তো লেন্থের মেজারমেন্ট যেটা থাকবে তার থেকে 3-4-5 সিএম আপনি বেশি রাখবেন, সমস্যা নাই, কম যাতে না হয়, কোনোভাবে যেন কম না হয়। এই বাটন প্যানেল লেন্থ এখানে আছে 17 সিএম, আমি এখানে 20 সিএম রাখবো। তো 17 আর 3 সিএম বেশি ধরলাম, 20 সিএম রাখলাম। তো এখানে রাখলাম হচ্ছে 20, আর এখানে দিলাম কত, আড়াই আড়াই 5 5। মাইনাস। এটা হলো কি ডাবল প্লাকেট। জি মহিনুদ্দিন ভাই আছেন? এটা হলো, বসা আছে। আচ্ছা, সিঙ্গেল প্লাকেট ডাবল প্লাকেট সম্পর্কে একটু ভালো করে বুঝেন। তো এই সিঙ্গেল প্লাকেট মানে এটা হচ্ছে ডাবল প্লাকেট, এই প্লাকেটটা কিন্তু দুইটা হবে, ঠিক না, এই প্লাকেটটা দুইটা হবে, অর্থাৎ 1 into 2 দুইটা হবে। হবে বস। তাহলে সিঙ্গেল প্লাকেট যদি হয়, আমি আবার সিঙ্গেলটা করি, এখানে সিঙ্গেলটা করলে আমাদের 20 ঠিক রাখতে হবে। আর এইখানে আমাদের হিসাব করে নিতে হবে, এই যে 2.5 সিএম আছে, 2.5 সিএম কে আমার 3 দিয়ে পূরণ করতে হবে, 3 দিয়ে কে আহ 3 আড়াই কত, 7.5। 3 আড়াই 7.5। 7.5। এই 7.5-এর সাথে আমাদেরকে 5 মিলি কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে কত হলো 8 সিএম। এটা দিতে হবে তো অবশ্যই, আমাদের 8 সিএম দিতে হবে। কেন সেটা আমরা করতেছি, যেমন এই 8 সিএম দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এখন আমি প্যারাল করে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখান থেকে কত, এখান থেকে দিলাম হচ্ছে 2.5 সিএম মাইনাস 2.5, তারপর এখান থেকে দিলাম কত, 0.5 মাইনাস 0.5, তারপর জি এখানে কত, আড়াই, জি সরি আড়াই, আচ্ছা এখানে মাইনাস 2.5। এই দেখেন প্লাকেট এখান থেকে আছে কত, 17 সিএম, এখানে দিলাম 17 সিএম। তো -1.7। হুম, ওকে। দেখেন এইখান থেকে বডিতে, আচ্ছা আমি এটাকে বডিতেই জয়েন করে দিই না, বডিতে জয়েন করে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবো। যেমন এটাকে আমি একটু করি, এক্সিস্ট করি, ফর্ম পার্ট বানাই, এটাকে একটা টোটাল ফর্ম পার্ট একটা করে নিই, এটাকে টোটাল ফর্ম পার্ট করে নিলাম। আচ্ছা ওকে, এটা হচ্ছে ফ্লাকেট। আচ্ছা এখন একটু অ্যাঙ্গেল থাকে, এরকম অ্যাঙ্গেল থাকে, এখানে না বুঝলে আমি এটাকে উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম। এই দেখেন ফ্লাকেট যেটা আছে, এই ফ্লাকেট
আমাদের কত, 2.5 cm, তো আড়াইয়ের অর্ধেক কত, আইসিএম আড়াইয়ের অর্ধেক কত, 1.25। 5, হ্যাঁ 1 পয়েন্ট, 1.25, হ্যাঁ 1.25 ওয়ান আপনি, পয়েন্ট পঁচাত্তর হ্যাঁ। তাহলে এখান থেকে আমি একটা ডেভেলপ ধরেই দিলাম, আড়াই অর্ধেক কত, 1.25 না, হ্যাঁ 1.25, এদিকেও দিলাম। হ্যাঁ এদিকে দিলাম 1.25। আচ্ছা এটাকে আমি জাস্ট এখান থেকে কি করব, 70, 00, এখান থেকেও দিলাম 200। আচ্ছা এই যে আমার 17 সিএম আমি একটা প্লাকেট নিলাম, এই যে প্লাকেটটা, এই প্লাকেটটা কি হবে, এটাকে মুভ করে আনলাম,